আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি বন্ধুরা। তো অনেকদিন পর নিয়ে আসলাম একটি রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে একটা ফল দিয়ে বাজার থেকে ৩৫০ টাকা কেজি ফল কিনে নিয়ে আসি আমি আজকে রান্না করে খেলাম। তো এত দামি ফল শুধু শুধু কিন্তু রান্না করে খাইনি, অবশ্যই একটা কারণ আছে। তো ফলটা নিয়ে আসার পরে আমি কাটার পরে দেখলাম যে ভিতরে কাঁচা। তো কাঁচা ফলটা কি ফেলে দেব? এত টাকা দামের ফল শুধু শুধু অপচয় করে তো লাভ নেই। এই কারণে আমি আজকে এই ফলটা রান্না করলাম। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে বন্ধুরা, খেতে অনেক অনেক ভালো হয়েছে। মনে করেছিলাম যে ভালো লাগবে না, অনেক মজা হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। তো ফলটা হয়তো আপনারা নাম শুনে থাকবেন, এটা হচ্ছে সাম্মাম ফল। যারা খেয়েছেন তারা তো চেনেনই সাম্মাম ফলটা। এটা মিষ্টি হয় অনেক খেতে, আর ভিতরে যদি পাকা থাকে তাহলে খেতে ভালো লাগে, আর কাঁচাটা খেতে ভালো লাগে না। এই কারণে আমি আজকে রান্না করে খেলাম এটা। আর ভাবলাম রান্না করে খাওয়াবো, বন্ধুদেরকে দেখাবো না, বা ওনাদের হয়তো কাজে আসতে পারে বন্ধুদের। এই কারণে আমি রান্নাটাও আপনাদের জন্য দেখালাম। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা ফলো করবেন। তো চলুন রান্নাটা শুরু করি বন্ধুরা। এই হলো সাম্মাম ফল। তো এই ফলটা নিয়ে আসছে খাওয়ার জন্য, কিন্তু এটা কেটে দেখি কাঁচা। তো আমি এটা রেখে দিয়েছিলাম কালকে, এখন এটা আমি আজকে রান্না করব। তো পাকা খেতে পারলাম না, তো কি হয়েছে, রান্না করে খাবো। অনেকে বলে এটা নাকি কি বলে মিষ্টি কুমড়ার মতো লাগবে খেতে। তো আমি ভাবলাম যে রান্না করে খেয়ে দেখি কি অবস্থা। খাওয়ার জিনিসই তো, খাওয়া তো যাবেই না। তো এটা হচ্ছে সাম্মাম ফল। এই তো আমি এখানে কেটে নিয়েছি কিছু, আর বাকিটা কাটবো। তো আজকে ফল রান্না করে খেয়ে দেখি কেমন মজা। জানি না খেতে কেমন হবে। তো কেটে কুটে রেডি করে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা আমি কিন্তু কড়াই বসাই দিচ্ছি, এখন শুধু তেল দিয়ে দিব। মাছটা ভেজে নেব এর আগে, যে মাছ দিয়ে রান্না করব। তো আমি তেলটা দিয়ে দিলাম, কড়াইটা কিন্তু অনেক আগেই বসাই দিছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি একটু লবণ ছিটিয়ে দেব মাছটা তাড়াতাড়ি উঠে আসার জন্যে, মানে লেগে থাকবে না। মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কিন্তু মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন এটা ভেজে নিচ্ছি সাম্মামগুলো। জানি না কেমন খেতে হবে, তো আমি একটু ভেজে নিচ্ছি। যদি সিদ্ধ হওয়ার পরে যদি ভেঙে যায়, এই কারণে একটু ভেজে নিচ্ছি। আশা করি ভালোই হবে, কিন্তু মিষ্টি কুমড়ার মতো লাগছে। আর কখনো খাইনি তো, জানি না সত্যি কি হয়। এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি প্রথমে। একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। তো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে দেখুন।
সুন্দর কিন্তু ভাজা হয়েছে, একেবারে মিষ্টি কুমড়ার মতোই। তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি কিছু আলু দিয়ে দেব। তো আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিচ্ছি, আলুটাও হালকা ভাজা দেবো, বেশি ভাজবো না। তো বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এই কড়াইতেই তরকারিটা বসিয়ে দেবো। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একসাথেই, আদা রসুন বাটা। লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, প্রয়োজনে আরও দেওয়া যাবে লাগলে। হলুদ দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। তো এটা হচ্ছে অপশনাল, ধনিয়ার গুঁড়াটা আপনারা যারা পছন্দ করেন খেতে তারাই দেবেন, যারা পছন্দ করেন না তাদের দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি এটা একটু কষিয়ে নেব পানি দিয়ে। তো বন্ধুরা দেখুন, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ওই সাম্মাম ফল। দারুণ একটা স্মেল বের হচ্ছে কিন্তু বন্ধুরা। তো আমি এটাতে আলাদা করে পানি দেব না, এটার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে। যেহেতু ফলটা নরম, গলে যেতে পারে পানিটা দিলে, এই কারণে আমি পানি দিচ্ছি না। এটা আমি একটা আমার মতো করে আমি রান্না করছি, আইডিয়া করে। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি, ভেজে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, নেড়ে চেড়ে অনেকক্ষণ 2 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। এখন ঢেকে এটা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলে মাছগুলো আমি দিয়ে দেব। এই তো ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, এই তো বলক চলে আসছে তরকারিটা। আমি এখন মাছগুলো দিয়ে দেব। তো আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব 8-10 মিনিটের মতো। বন্ধুরা, এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি গ্যাসের জালটাও কমিয়ে দিলাম, দেখুন ঝোলটাও কমে আসছে। তো এখন সার্ভ করার পালা।
আর এটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন এই যে। আশা করি খেতেও ভালোই লাগবে। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। তো আপনাদের বলছি না ট্রাই করতে, যেহেতু আমি এটা বাজার থেকে কিনে আনার পরে দেখা গেছে কাঁচা ফলটা, এই কারণে আমি রান্না করেছি। আর না হয় আমিও কিন্তু রান্না করতাম না এই ফলটা। তো যদি কোনো দিন আপনাদের এরকম সবজি কাঁচা বের হয়ে যায়, সবজি না সরি ফলটা, সাম্মাম ফল কিনে আনার পরে কাঁচা বের হয়, তাহলে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। হয়তো আপনাদের উপকারে আসতেও পারে রান্নাটা, এই কারণে রান্না করলাম আর ভিডিওটা করলাম এই কারণে। তো ভিডিওটা এখানেই রাখি বন্ধুরা, পরবর্তীতে নিয়ে আসবো কোনো একটি রান্না বা ব্লগ। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি রেসিপি তৈরি করতে পারি, ব্লগ তৈরি করতে পারি। আর দয়া করে আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই রান্নাটা শেষ করি। আল্লাহ হাফেজ বন্ধুরা।